আমি আগেই বলে রাখছি, এটা কোনো সাধারণ লঞ্চ নয়, এটা হলো মানামি। তো গতকালকে ঢাকা থেকে 6টি লঞ্চ বরিশালের উদ্দেশ্যে যাত্রা করে। পুজোর ছুটিতে কর্মঠ মানুষের অনেক যাত্রী চাপ ছিল। তো সেই সুবাদে প্রথম ট্রিপ হিসেবে সুরভি 7 ঘাট ত্যাগ করে, তারপরে সেকেন্ড হিসেবে পারাবত 18 ঘাট ত্যাগ করে, তারপরই এম খান 7 ঘাট ত্যাগ করে। তো মানামি ছিল এম খান 7-এর পাশাপাশি দুটো লঞ্চ ছিল। বাই দ্য ওয়ে, এম খান 7 যখন ঘাট ত্যাগ করে তার কিছুক্ষণ পরেই মানামি ঘাট ত্যাগ করে, এবং মুন্সিগঞ্জের আগেই মুন্সিগঞ্জ বরাবর আসার পরেই এম খান 7কে ওভারটেক করে মানামি। দেখতে পাচ্ছেন যে ভিডিওটা, এটা কোনো টাইম ল্যাপস ভিডিও নয়, একদম বাস্তব ভিডিও। কতটা দ্রুতগতি নিয়ে এম খান 7কে অতিক্রম করে এমভি মানামি। আমরা এমভি মানামি সম্পর্কে অনেক জানি এবং কম বেশি প্রায় সবাই জানি যে এই কতটা ক্ষিপ্রগতি সম্পন্ন জাহাজ। বর্তমান সময় মানামির মতো এত গতি সম্পন্ন জাহাজ আরেকটি ইউনিট বরিশাল রুটে, যদিও আগে অনেক লেজেন্ডারি লঞ্চ ছিল, অ্যাডভেঞ্চার 1, অ্যাডভেঞ্চার 9, টিপু 7, সুরভি 8। বাই দ্য ওয়ে, তারা সবাই প্রায় ভ্যানিশ হয়ে গিয়েছে, এবং অ্যাডভেঞ্চার 9 হয়তো বা ইঞ্জিন পরিবর্তন করে আবার নতুন রূপে আসতে পারে ঢাকা বরিশাল রুটে। কিন্তু বর্তমান সময় যারা আছে রানিং জাহাজের মধ্যে, একমাত্র মানামি এখনো পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাবিহীন, কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই একমাত্র দ্রুতগামী জাহাজ হিসেবে টিকে আছে এমভি মানামি। আমরা মানামি সম্পর্কে অনেকেই জানি, এর আরেক নাম সার্ভিস মাস্টার। ভালো থাকুক, সব কিছুই ভালোভাবে চলুক।